বন্ধুরা, সুখীপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রিনা নামে একটি সুন্দরী মেয়ে বসবাস করত। তো একদিন রিনা বিকালবেলা গাছের নিচে শুয়ে বই পড়তে পড়তে গান করছিল। ঠিক এমন সময় একজন জাদুকর অদৃশ্য অবস্থায় এসে সেখানে দৃশ্যমান হলো এবং জাদুকর রিনাকে দেখে মুগ্ধ হয়ে তার উপর ফুলের বর্ষণ করলো। জাদুকরের রিনাকে খুবই ভালো লেগে গেল। সে তার জাদুর কেরামতি দেখাতে শুরু করলো এবং একটি পর্যায়ে একটি ভূত ছিল পাশে। সে ভয় পেয়ে বেরিয়ে এসে দেখলো জাদুকরের জাদু। সে ভূতটি খুবই ভীত হয়ে গেল এবং সে কালো বিড়াল রূপী ভূতটি ভয়ে কাঁপতে লাগলো। জাদুকর পদ্ম ফুলের উপর মোমবাতি জ্বালিয়ে রিনার উপরে দিল। এরপর জাদুকর শুধু গুপ্তধন আর গুপ্তধন দিয়ে পুরা গ্রামকে ভরে দিতে শুরু করলো। এটি দেখার পর ভূত পুরা ভয় হতভম্ব দিয়ে গেল। সে কাঁপতে শুরু করলো, একবার আগে যায় একবার পিছনে যায়, ভূতের এরকম অবস্থা। এরপর জাদুকর আবার সে তার নতুন জাদু দেখাবে। এবার সে তার জন্য প্রচুর পরিমাণে কেক দিল, জন্মদিনের লাভ দেয়া কেক প্রচুর পরিমাণে দিল। রিনা দেখে খুবই খুশি হয়ে গেল এবং ভূত বিড়ালটি আরো ভীত হয়ে গেল। এরপর জাদুকর তার নতুন জাদু দেখাবে প্রস্তুত নিল। এবার প্রচুর পরিমাণে চকলেট দিল রিনাকে। রিনা খুবই চকলেট পছন্দ করত। রিনা জাদুকরের উপর খুব খুশি হয়ে গেল এবং জাদুকরেরও ভালো লেগে গেল রিনাকে। রিনারও জাদুকরকে ভালো লেগে গেল। ভূতটি খুব কাছে চলে আসলো। যেগুলো কি, এত চকলেট কোথা থেকে আসছে? ভূতটি খুব কাছে এসে বিষয়টি দেখলো। এরপর প্রচুর পরিমাণে ঝুড়িতে ভরা চকলেট আর চকলেট দিয়ে পুরো গ্রাম বোঝাই করে দিল জাদুকর। জাদুকরের অবস্থা দেখে ভূতটি খুবই ভীত হয়ে গেল। সে ভাবলো সবই কি রিনাকে দেবে, আমাকে কিছুই দেবে না। তো জাদুকর রিনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ, ঘর বাড়ি দিল, রাজপ্রাসাদ দিল। এসব দেখে বিড়ালটি নিজে খুবই কষ্ট পেল। সে ভাবলো জাদুকর তাকে কিছুই দেবে না। তো জাদুকর বিড়ালটির কষ্ট বুঝতে পারলো এবং এবার যায় সে বিড়ালকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত হলো। সে বিড়ালকে মানুষের রান্না করা মাংস, হাড় ঘোর প্রচুর পরিমাণে দিল। রাক্ষসী বিড়ালটি খুশি হয়ে জাদুকরের কাছে এসে তাকে ধন্যবাদ দিল এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। এবং বিড়ালটি সব বন্ধুদেরকে বললো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও পাবে। ছোট বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে ধন্যবাদ জানালো ভূত বিড়ালটি এবং জাদুকরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো।